বয়স ৪১ হলেও এখনও আগুনে ফর্মে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং জাদুকর এবি ডি ভিলিয়ার্স। লিজেন্ডস আসরে ৩ সেঞ্চুরি করে একাই বাগিয়ে নিয়েছেন প্রায় সব পুরস্কার। অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ব্যাট হাতে তার ক্ষুধা একটুও কমেনি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস আসরে যেন ফের তরুণ হয়ে উঠতেন এই ৩৬০ ডিগ্রি খ্যাত ব্যাটসম্যান। পুরো টুর্নামেন্ট জুড়ে তার পারফরমেন্স ছিল অবিশ্বাস্য, অলৌকিক। ফাইনাল সহ ৩টি সেঞ্চুরি করে কেবল শিরোপা জেতাননি দলকে, সাথে ব্যক্তিগত পুরস্কারও জিতেছেন এক ঝুড়ি। পাকিস্তানি বিপক্ষে ফাইনাল ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে একের পর এক চমক উপহার দিয়ে ম্যান অব দ্য ম্যাচ তো হয়েছেনই, সেই সঙ্গে পেয়েছেন মাস্টার ব্লাস্টার অব দ্য ম্যাচ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এবং গেম চেঞ্জার অব দ্য ম্যাচের পুরস্কারও। অর্থাৎ এক ম্যাচে 4টি ব্যক্তিগত পুরস্কার জিতেছেন এবি ডি ভিলিয়ার্স। এই ফাইনাল ম্যাচ দিয়ে তার অসাধারণ টুর্নামেন্টটা শেষ হয়েছে 431 রান নিয়ে, যা ডব্লিউএলসি আসরের সর্বোচ্চ। টুর্নামেন্ট জুড়ে তার ধারাবাহিকতা, ব্যাটিং দৃঢ়তা, স্ট্রোক প্লে সবকিছু মিলিয়ে আয়োজকেরা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে তাকেই। ফাইনালের দিন পাকিস্তানের বিপক্ষে তার ব্যাট থেকে আসে 60 বলে অপরাজিত 120 রান। ইনিংসটি সাজানো ছিল 12টি 4 ও 7টি বিশাল ছক্কায়। সেঞ্চুরি করেছেন মাত্র 47 বলে। এক পর্যায়ে হ্যামস্ট্রিংয়ে টান পড়ে, কিন্তু তা তাকে থামাতে পারেনি, বরং আরও আক্রমণাত্মক হয়ে খেলেন তিনি। তার ইনিংসে ভর করে পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে 9 উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। একটা সময় ক্রিকেট বিশ্বের ভয়ঙ্করতম ব্যাটসম্যান ছিলেন এবি ডি ভিলিয়ার্স। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে অনেকে ভাবতেন হয়তো ধীরে ধীরে হারিয়ে যাবেন তিনি, কিন্তু এবারের টুর্নামেন্টে প্রমাণ করে দিল এবি ডি ভিলিয়ার্সকে থামানো যায় না। বয়স শুধুই সংখ্যা, তার স্টাইল, স্ট্রোক, গেম সেন্স সবকিছু এখনো বিশ্বসেরা মানের। এবং সবচেয়ে বড় কথা, ক্রিকেটের প্রতি তার ভালোবাসা আর প্রতিশ্রুতি তাকে করে তুলেছে কিংবদন্তিরও উপরে। এবারে ডব্লিউসিএল তাই নিঃসন্দেহে হয়ে থাকলো এবি ডি ভিলিয়ার্সের একক আধিপত্যের গল্প।